আজ দিনের সব থেকে বড় খবর আপনাদের দেখায় বিগ ওয়ালে। আসুন আমার সঙ্গে দেখুন। ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সি হামলার মুখে। ভূপতিনগর বিস্ফোরণের অভিযান কাণ্ডে গিয়ে আক্রান্ত হলো এনআইএ। সন্দেশখালির পর এবার ভূপতিনগর। বলাই মাইতিকে আটক করে মনোব্রত জানার বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। আর মনোব্রত জানার বাড়িতে পৌঁছতেই হামলার মুখে পড়েন তদন্তকারীরা। যে খবরে আমরা নজর রেখেছি, ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে হামলার মুখে এনআইএ। ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা হামলার মুখে। এই বাংলায় এই ঘটনা প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের উপর হামলা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে সন্দেশখালীর ঘটনাটা। এবার এনআইএ এর উপর হামলা। বলাই মাইতিকে আটক করে মনোব্রত জানার বাড়িতে পৌঁছতেই হামলার মুখে পড়েন তদন্তকারীরা। ছবিটা দেখাই আপনাদের সবার আগে, দেখুন ছবিটা দেখুন সবার আগে বিগ ওয়ালে। ছবিটা আপনাদের দেখাই সবার আগে, দেখুন আধিকারিকদের ঘিরে বিক্ষোভ। কয়েকশো মহিলা পুরুষ আচমকাই এনআইএর তদন্তকারীদের ঘিরে ধরে। অর্থাৎ এই ধাঁচটা দীপ যদি আমাদের মনে থাকে, কিছু মাস আগে আমরা দেখেছি সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, যেখানে ইডির উপর হামলার ঘটনা ঘটে, সেখানেও ঠিক এভাবেই এই ধাঁচেই ঘটনাটা ঘটেছিল। যখন আমরা দেখেছিলাম সামনে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রে আমরা তাই দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বিগ ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের সামনে কি দেওয়া হয়েছে। বাংলায় একটা শেখ শাহজাহান নয়, বাংলায় তার মানে একাধিক শেখ শাহজাহান রয়েছে। ঠিক তাই। আর আধিকারিকদের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। আধিকারিকদের ঘিরে ধরে হামলা হয়। এই যে গাড়ির ছবিটা আমরা দেখাচ্ছি, সেখানে গাড়ির কাঁচ ভাঙা হয়, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সিজার, তোমার থেকে গোটা ঘটনার বিবরণটা জানবো, ঠিক কি হয়েছে। দেখো, গোটা ঘটনার বিবরণ দিতে গেলে এটাই বলার যে 2022-এর ডিসেম্বর মাসে ভূপতিনগরের নারুয়াবিলা গ্রামে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছিল এবং তারপরে এনআইএ তদন্ত শুরু হয়। এনআইএ তদন্ত শুরু হওয়ার পর গত সপ্তাহে প্রায় 2 বার স্থানীয় 3 তৃণমূল কর্মী এবং নেতাকে বারবার তলব করা হয়, কিন্তু তারা তলব করার পরে হাজিরা দেননি। এবং তারপরেই এনআইএ আধিকারিকরা আজকে ভোর রাতে ভূপতিনগর থানা এলাকার ওই এলাকায় তারা যাদের নামে স্পেসিফিক অভিযোগ রয়েছে তারা খুঁজে পেয়েছিলেন সেই দুজনের বাড়িতে তারা তল্লাশি অভিযানে যান এবং প্রথমে বলাই মাইতিকে তারা আটক করেন। আটক করে মনোব্রত জানার বাড়িতে যে মুহূর্তে পৌঁছন তখন সবে ভোরের আলো ফুটছে। এই অবস্থায় সেখানে হঠাৎ করেই প্রায় কয়েকশো মহিলা পুরুষ গ্রামবাসীরা তারা জড়ো হয়ে যান এবং এনআইএ আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। 5ই জানুয়ারি ইডির ওপর আক্রমণের ঘটনা থেকে তারা একটা ব্যূহ রচনা করে এবং তারপরে তারা সেই ভিড়টাকে সরানোর চেষ্টা করে। ভিড়টা যে মুহূর্তে তারা সরানোর চেষ্টা করে তখনই কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ধস্তাধস্তির মাঝখানে মনোব্রত জানাকে তারা গাড়িতে তুললে সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে ইট পাটকেল ছুটে আসে ওই গাড়ির দিকে। এনআইএ 2 আধিকারিকও জখম হন। সেই অবস্থাতে কোনো মতে ওই ভাঙা গাড়ি নিয়ে 2 অভিযুক্তকে নিয়ে এনআইএ আধিকারিকরা বেরিয়ে যান। তারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন এবং অন্যদিকে আমরা জানতে পারছি গোটা ঘটনা ভূপতিনগর থানায় তারা অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে মোটামুটি একটা ভাবে বোঝা গেল যে ঠিক কি ঘটনা ঘটেছিল। ঘটনা ক্রমটা তুমি বলছো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অন্যান্য প্রতিনিধিরাও তো আমাদের সঙ্গে রয়েছেন, দেব গ্রাউন্ড জিরো থেকে তারা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক, আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়। এক এক করে সবার আগে যাব, তবে সবার আগে আমি যেতে চাই কনিষ্কর কাছে, কারণ কনিষ্ক ভোরবেলায় যখন এই ঘটনাটা ঘটেছে তুমি ছিলে, দেখেছো নিজের চোখে, ঠিক কি ঘটেছে তার একটা নাট্য বিবরণীর মতন করে দর্শকদের সামনে একবার তুলে ধরো প্লিজ। হ্যাঁ, ওখানে মানে ওই গ্রামে আছি, নাড়ুয়াবিলা যে গ্রাম। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি এই নাড়ুয়াভিলা পার্শ্বস্থ গ্রাম। ফলে এই গ্রামে ঠিক আমি এক্সাক্ট লোকেশনটা দেখানোর চেষ্টা করব যে এইখানেই কিন্তু এই অর্জুননগর অঞ্চলের এই এলাকা থেকে এনআইএ আধিকারিকরা তারা কিন্তু গাড়ি নিয়ে এসেছিলেন। যখন গাড়ি নিয়ে এসে প্রবেশ করেন এবং এইটা হচ্ছে পেছনে এই ঠিক মনোব্রত জানার বাড়ি এবং বলাই বাবুর বাড়ি, এই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করার নিরিখে এনআইএ আধিকারিকরা রাত 4টের সময় এই অর্জুননগর এলাকায় প্রবেশ করেছিলেন। এখানে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু যখন মনোব্রত জানার বাড়িতে আসেন, মনোব্রত জানা পেশায় তিনি গাড়ির চালক, তাকে গ্রেপ্তার করার চেষ্টা করেন এবং ভোর রাতে তার পরিবারের যারা লোকজন, আমি একটু সরাসরি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মনোব্রতবাবুর স্ত্রী রয়েছেন, মনোব্রতবাবুর বাবা রয়েছেন। দিদি, যখন ঘটনাস্থল মানে ভোরবেলা যখন ঘটনাটা ঘটে কি হয়েছিল, এনআইএ আধিকারিকরা কি জানিয়েছিল আপনাদেরকে? এসে কিছু জানায়নি, চারধার ঘেরাও করে তারপরে কবাটে ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিয়ে বলে খুলো, কবাট খুলো। কবাট খুলবো কেন? না তোমার স্বামী ঘরে আছে। না, স্বামী ঘরে নেই, ও গাড়ি নিয়ে চলে যাচ্ছে। না, মিথ্যে কথা বলছে আপনি।
আমি নেই ঘরে নেই না, তো আপনি খোলো। তো জোরে সে ডান্ডা মারছি, দুটো মহিলা ছিল, জোর করে ঢুকে কাপড় টাপড় ছিঁড়ে টিড়ে দিয়ে ঘরে তাল্লাশি নিলো। তাল্লাশি নেওয়ার পর আমার স্বামীকে ওখানে শুয়েছিল বাড়িতে, ধরেছে, ধরে ওকে কোনো জিজ্ঞেস বাড়িতে ঢুকে আপনাকে মারধর? হ্যাঁ 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 হ্যাঁ, মারধর করেছি, ঠেলে ঠেলে তো ঢুকেছি, মারধর করি। তারপরে তো ওটা গোটা মানে তাল্লাশি হচ্ছে গোটা বাড়ি। আধিকারিকরা বলছে তাদেরকে আপনারা বাধা দিয়েছেন, মারধর করেছেন এবং তাদের গাড়িতে নেই না, এটা ভুল, এটা একবারে ভুল। আমার ছেলেকে তুলে নিয়ে গেছিল বলে এই জন্য অভিযোগ করেছিল, ওদের কিছু বলেনি, মানে ওদের কিছু করা হয়নি। এরা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে ওরা। বলছে টাকা কড়ি আছে নাকি? তোমাকে তুলে নেওয়ার চেষ্টা হ্যাঁ, একে তুলে নিয়ে গেছিল, ওকে গাড়িতে ঢুকে নিয়েছিল। ওরা ওকে নিয়ে গেছিল বলে বিক্ষোভ দেখেছিল, কিন্তু ওদের গায়েও টাচ করা হয়নি আর কিছুই করা হয়নি, মারা হয়নি, মিথ্যা কথা বলছি। বলছে টাকা আছে নাকি, বোম টোম আছে নাকি, বন্ধু বান্ধব আছে নাকি ট্যাঙ্কর ভিতরে। মানে তুমি বিষয়টা বুঝতে পারছো যে এই এনআইএ আধিকারিকরা তাদেরকে হামলা করা হয়েছে এমনটা কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করছেন। তার পাশাপাশি কিন্তু একটা বিষয় যে এই মনোব্রত জানা যখন বাড়িতে ছিলেন ভোর রাতে, তখনই কিন্তু এনআইএ আধিকারিকরা তার পুরো বাড়ি ঘিরে ফেলে এবং বাড়িতে আচমকাই ঢুকে তার স্ত্রীকে এবং পরিবারের লোককে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও সমগ্র বিষয়ে গ্রামে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, কারণ মনোব্রত বাবুর যে ছেলে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়। সেই গ্রেপ্তার যখন বা তুলে নিয়ে যাওয়ার যখন চেষ্টা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু দেখা যায় যে স্থানীয় মানুষজন খেপে যায় এবং তারা তাকে বাধা দেয়। এই বিষয় নিয়ে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তেজনা পরিস্থিতি থেকে গ্রামের মহিলারা অন্তত বাধা দিতে পরবর্তীতে দেখা যায় মনোব্রত বাবুর ছেলেকে তারা ছেড়ে দেয় এবং সেই ঘটনার পরে একটা যে চরম একটা উত্তেজনা পরিস্থিতি এখনো তুমি দেখতে পাচ্ছ। গ্রামের মানুষের মনে ক্ষোভ রয়েছে, তাদের আক্ষেপ যে গ্রামের ভোরবেলা উইথাউট নোটিশ লোকাল পুলিশকে না জানিয়ে আচমকাই বাড়ি ঘিরে ফেলে যেভাবে হামলা করেছে কেন্দ্রীয় এজেন্সি, অন্তত তারা এমনটাই দাবি করছেন। স্থানীয় মানুষজন, আপনাদের কি ক্ষোভ দাদা, কি বলবেন? আপনাদের কি দাবি? আমাদের কিছু বলার নেই, আমাদের ওনাকে তুলে নিয়ে গেছে, ওনাকে ছেড়ে দিন। আমাদের প্যান্ডেলে চলুন, ওখানে অনুষ্ঠানে ওখানে দেখতে পাবে, সবাই আসুন ওখানে দেখতে পাবে। তুই বুঝতেই পারছিস গ্রামে কিন্তু তার মানে এখনো একটা চাপা উত্তেজনা রয়েছে। কনিষ্ক, আমি যা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, অনেক ধন্যবাদ। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আমার আরেক সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দর্শকদের জন্য এবং সকলের জন্য আরেকবার ভূপতিনগরে হামলার ঘটনার প্রেক্ষাপটটা, যার প্রেক্ষিতে আজকের এই অভিযান, দুটো যদি একটু তুলে ধরো। দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্তভার হাতে পায় এবং তারপর আমরা যেটা দেখেছিলাম গত এক সপ্তাহ আগেই এই যে বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনাতে স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মী বা নেতা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএর তরফ থেকে তলব করা হয়েছিল, কিন্তু তারা হাজিরা দেয়নি। কেন এই তদন্তভার হাতে নিল এনআইএ? গত 2022 সালের 2রা ডিসেম্বর আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর এবং সেখানে একটি বাড়িতে, যেটা পরবর্তীকালে তদন্তে উঠে আসে যে একজন স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল, আর সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই বিস্ফোরণে বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু হয়েছিল এবং বিস্ফোরণের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থল থেকে, অর্থাৎ যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে বুথ সভাপতির দেহ উদ্ধার হয়েছিল। অর্থাৎ তার থেকেই কিন্তু স্পষ্ট ছিল যে বিস্ফোরণের ভয়াবহতা বা প্রতিঘাত কতটা মারাত্মক ছিল। পরবর্তীতে এনআইএ তদন্তভার হাতে নেয় কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তারা যে বিষয়টা মূলত খতিয়ে দেখছেন যে কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল, যে এত ভয়াবহ প্রতিঘাত কেন হলো বা বিস্ফোরণের প্রতিঘাত এতটা মারাত্মক কেন ছিল এবং সেই জায়গা থেকেই কোথা থেকে সেই বিস্ফোরক এসেছিল, কী কাজে ব্যবহার করার জন্য এই বিস্ফোরক মজুদ করা হয়েছিল বা সেদিন আর কারা কারা উপস্থিত ছিলেন, এই বিস্তারিত তথ্য তদন্তের মধ্যে দিয়ে জানার জন্যই কিন্তু এনআইএর গোয়েন্দারা তারা তদন্ত করছেন। গত সপ্তাহখানেক আগে তোমাকে যেটা বললাম যে কয়েকজনকে তলব করা হয়েছিল, তারা অনেকেই কিন্তু হাজিরা দেননি এবং তার পরবর্তীতে গতকাল সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এবং মহিলা সিআরপিএফও ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে 3 থেকে 4টি লোকেশনে সিআরপিএফকে সঙ্গে নিয়ে এনআইএর গোয়েন্দারা তারা তল্লাশি অভিযানে যান। বুঝতে পারলাম। সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত এদিকে এনআইএর উপর হামলায় এনআইএর ভূমিকা নিয়েই প্রশ্ন মুখ্যমন্ত্রী। মাঝরাতে অচেনা কাউকে দেখলে যা হওয়ার তাই হয়েছে, এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোনাবো আপনাদের। জানিয়ে গেছিল ওরা কেন পুলিশকে না জানিয়ে যাচ্ছে? নিয়ম হচ্ছে পুলিশকে, লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া। তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে, তারা কি করে তুলবে?
আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে, সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে, পরে ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। দুজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। ওইটাই বলছি, কি অধিকার আছে না এর? শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য। বিজেপি নোংরামি যারা খেলছে আমরা সারা পৃথিবীতে আওয়াজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। কখন কে তদন্ত করবে সেটা কি মুখ্যমন্ত্রী স্থির করে দেবেন? চোরকে জানিয়ে তারপর তার বাড়ি পৌঁছতে হবে? এটা কোথায় হয়েছে? এই তো আগেকার দিনে ডাকাতদের হিসাব ছিল যে চিঠি দিয়ে তারপরে সেখানে রঘু ডাকাত কালু ডাকাত তারা ডাকাতি করতে যেত। মুখ্যমন্ত্রীকে আবার সেই দিন ফিরিয়ে আনতে চাইছেন? এটা তো মধ্যযুগীয় বর্বরতা দিয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসবে। মুখ্যমন্ত্রীর আজকে এ ধরনের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের মানুষের জনমনে নেই। আজকে সেই মুখ্যমন্ত্রী এই ধরনের হামলাকে সমর্থন করছেন। যে মুখ্যমন্ত্রী চোখের জল ফেলে তার সমস্ত কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলেছিলেন, আজকে সেই মন্ত্রী সিএর বিরোধিতা করে সেই অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন। এ রাজ্যে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদের জন্য দানপাত্র বসিয়েছেন। আর শুভেন্দু অধিকারীর খাস তালুক এনআইএ এর ওপর হামলা, আর শুভেন্দু চুপ করে বসে থাকবেন এমনটা হয়? পুলিশের বিরুদ্ধে নালিশ শুভেন্দু অধিকারীর। ডিজি, এসপি, এসডিপিও কাঁথি, ভূপতিনগরের ওসির বিরুদ্ধে কমিশনের নালিশ শুভেন্দু অধিকারীর। আরো বিস্তারিত জানবো প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, ভূপতিনগরে বলাই মাইতির বাড়িতে তদন্ত করতে গিয়ে এনআইএ আক্রান্ত হয়েছে এবং বলাই মাইতি এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত। শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে সে কথা জানিয়ে এই ঘটনার ক্ষেত্রে ভূপতিনগরের ওসি, রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং কাঁথির এসডিপিওর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য তিনি এক্স মাধ্যমের মারফত নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন। শুধু সেখানেই তিনি থামেননি, তার পাশাপাশি তিনি সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির প্রসঙ্গ টেনে তিনি বলছেন কোচবিহারের মাথাভাঙায় দিন দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক সভা মঞ্চ থেকে এনআইএ কে নিয়ে মন্তব্য করেছিলেন এবং তারপর দিন দুয়েকের মধ্যে এই ঘটনা, অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিকেও কিন্তু এই ঘটনায় তিনি দায়ী করেছেন এবং ভূপতিনগরের ঘটনার ক্ষেত্রে তিনি মনে করছেন যে এই মুহূর্তে রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন চলছে, সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে তার জন্য কমিশনের উচিত পদক্ষেপ করা এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট 4 পুলিশ কর্তার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন এবং কমিশন যেন এই 4 জনের বিরুদ্ধে পদক্ষেপ করে। সেই তালিকায় রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং তার সঙ্গে কাঁথির এসডিপি এবং ভূপতিনগর যেখানে ঘটনাটি ঘটছে সেই এলাকার ওসির বিরুদ্ধেও যেন কমিশন পদক্ষেপ করে, এই দাবি জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে। আর দীপ, দেখো, এই ঘটনায় আটক 2 তৃণমূল কর্মী, আর সেই 2 তৃণমূল কর্মীকে নিউ টাউনের অফিসে নিয়ে এলেন এনআইএ অফিসাররা, এনআইএ এর আধিকারিকরা। এবং এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে অরিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অরিত্র, এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারছি যে 2 তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে, আটক করা হয়েছে, যাদেরকে তোমার থেকে জানতে চাইবো যে কোন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং এখন অবধি ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, একদমই তাই। ভূপতিনগরের যে ব্লাস্ট, সেই ব্লাস্টের ঘটনায় 2 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যেটা আমরা এনআইএ সূত্রে খবর পাচ্ছি যে সেই যে ঘটনা, যেমনটা আমার সহকর্মীরা বলছিল, সেই ঘটনার সময় কারা সেখানে উপস্থিত ছিলেন, কি পরিমাণ এক্সপ্লোসিভ সেখানে মজুত করে রাখা হয়েছিল, কেন বোম বানানো চলছিল বা বোমা বারুদের কারবার সেখানে কতদিন ধরে চলছে বা এদের মাধ্যমে আর কেউ জড়িত রয়েছেন কিনা, এই বিষয়গুলি কিন্তু মূলত জানতে চাইবেন এনআইএর গোয়েন্দারা। এবং দেখো, বেশ কয়েকদিন আগে আমরা যদি দেখে থাকি, গত 1 সপ্তাহ ধরে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতাকে কিন্তু তলব করা হয়েছিল এনআইএর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য। সেই হাজিরা তারা এড়িয়ে গিয়েছিলেন, কেউই হাজিরা দেননি এবং তারপরেই কিন্তু কার্যত এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর তরফ থেকে কিন্তু গতকাল মধ্যরাত্রে অভিযান শুরু হয় এই যে এলাকা, ভূপতিনগর এলাকার বেশ কয়েকটি জায়গাতে। এবং সেখান থেকেই দেখো আজকে 2 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। তাদেরকে এনআইএর যে দপ্তর রয়েছে কলকাতায়, সেখানে নিয়ে আসা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা। সেই নিয়ে পরবর্তীতে তোমার থেকে আরো ইনফরমেশন নেব। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আর এনআইএর গাড়িতে হামলা হয় এবং ওই গাড়ির চালক কি বলছেন শোনাবো। বড় হয়ে মহিলারা আক্রমণ করেছে, বাসায় মহিলারা আক্রমণ করেছে। তখন কি 2 জনকে ধরা হয়েছে? আমি এর বিষয়ে কিছু বলতে পারবো। আপনার গাড়িতে কয়জন অফিসার ছিল? আমার গাড়িতে কেউ ছিল না, আমার গাড়ি দূরে ছিল। কেন্দ্র বাহিনী ছিল? হ্যাঁ হ্যাঁ, কজন কেন্দ্র বাহিনী ছিল? 10 জন। 10 জন কেন্দ্র বাহিনী।
বুঝতেই পারছেন লোকসভা ভোটের আগে এত বড় একটা ঘটনা, আর সেই নিয়ে রাজনৈতিক মহলে যে গুঞ্জন থাকবে না এমনটা তো হয় না। এই নিয়ে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী কি বলেছেন, শাসক দলের নেতা শান্তনু সেন কি বলেছেন আপনাদের শোনাবো, তারপর শোনাবো প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা, যাতে আর কিছু বাইরে বার না হয়, আর যেন শাহজাহানের কীর্তি, আর যেন শিবু হাজরা উত্তম সর্দারদের কীর্তি কাহিনী বাজারে আর প্রকাশ না পায়, তার জন্য এই হামলা। তার মানে এটা আমি বলছি না যে এনআই যেটা তদন্ত করতেছে সেটা সঠিক কি বেঠিক সে কথা বলার অধিকার নেই আমার, কিন্তু হামলা করার অধিকার কারোর আছে বলে আমি মনে করি না, তার জন্য কোর্ট আছে। সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত জুড়ে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে, সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করছে। এখনো তাই প্ররোচনা দেওয়া হচ্ছে যে কোনোভাবে আত্মরক্ষার্থেও যদি কেন্দ্রীয় বাহিনীর থেকে একটা গুলি চলে তাহলে কিন্তু আবার সেই শীতলকুচি যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সেটার ভাইরাল অডিও আপনাদের কাছেও আছে, যে ডেড বডিগুলোকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। আগামী যে নির্বাচন তাতে বাংলার মানুষের তার প্রতিফলন যে ঘৃণা সে প্রতিফলন ইভিএমে হবে, তার জন্য এখন ইস্যুটাকে ডাইভার্ট করতে হবে এবং ইস্যু ডাইভার্ট করতে গেলে ওনার ডেড বডি চাই। তো আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে আরো সুনির্দিষ্টভাবে আরো শক্তভাবে এগিয়ে আসতে হবে, নাহলে বিপদ আসন্ন।